আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলান ওয়াসাহলান বিকুম জামিয়ান। 10 মিনিট স্কুল প্রেজেন্টস বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সহজে স্পোকেন আরবি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এই সমগ্র কোর্স জুড়ে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথে থাকছি আমি মাহাদি হাসান। আমি বর্তমানে কর্মরত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে একজন সহকারী অধ্যাপক হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং অনার্স মাস্টার্স সম্পন্ন করার পর ব্রুনাই দারুস সালাম গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ব্রুনাইয়ের সুলতান শরীফ আলী ইসলামিক বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যারাবিক অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা হিসেবে আরবি ভাষা শিক্ষাদান পদ্ধতি বিষয়ে আরেকটি মাস্টার্স সম্পন্ন করেছি। সেই মাস্টার্স ডিগ্রিটি করতে গিয়ে আমি আসলে দেখেছি আরবি ভাষা কিভাবে কত সহজে কাউকে শেখানো যায়। সেই শেখানোর যেই পদ্ধতি শিখেছি সেখান থেকে আরবি ভাষায় কথা বলা শেখানোর যে সহজ পদ্ধতি সেগুলোকে আমি এই কোর্সটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। আমরা কোর্স কিভাবে সাজিয়েছি বা কোর্সের মেথড কি অ্যাপ্লাই করেছি সেই বিষয়ে আরও বিস্তারিত জানবো। তার আগে আরবি ভাষার সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে ঘনিষ্ঠতা, আমার সম্পর্ক কতটা গভীর সেই বিষয়ক একটি ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। আমি আসলে গ্রামের মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম পর্যন্ত পড়াশোনা করেছি। একদমই অজপাড়া গাঁয়ের একটি মাদ্রাসা থেকে আমি পড়ালেখা করেছি। সেখানে দাখিল আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় আমি 483তম হয়েছিলাম এবং এই শুরুর দিকে পজিশন থাকা সত্ত্বেও আমি চাইলে অন্য কোনো ভালো সাবজেক্ট নিতে পারতাম, কিন্তু আমার আগে থেকেই আরবির প্রতি একটি ভালোবাসা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে আসলেও এখানে আরবি নিয়ে উচ্চতর ডিগ্রি নিব এবং আরবি ভাষা নিয়েই ভবিষ্যতে কাজ করব। সেই চিন্তা থেকে আমি ভাইবা বোর্ডে আরবি ভাষায় শুধুমাত্র আরবিকে সাক্ষাৎকারে পছন্দের তালিকায় একটিমাত্র বিষয়ের নাম লিখে আমি নিয়ে যাই। সেই বোর্ডে আমাকে একজন শিক্ষক জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি আরবি পড়তেই বিশ্ববিদ্যালয়ে এসেছো, এবং আমি খুব হাস্যোজ্জ্বল বদনে বলেছিলাম যে হ্যাঁ স্যার, আমি আরবি পড়তেই এসেছি। তখন স্যার আমাকে কিছু সময় দিয়েছিলেন যে ঠিক আছে, আমি তোমাকে 5 মিনিট 10 মিনিট টাইম দিচ্ছি, তুমি বাইরে গিয়ে একটু চিন্তা করে দেখে আসো যে আরবি নিয়েই পড়বে না সাবজেক্ট চেঞ্জ করবে। আমি বললাম স্যার, আমাকে আপনি যদি আরো বেশি সময়ও দেন আমি চেঞ্জ করব না, আমি আসলে ডিটারমাইন্ড যে আমি আরবি ভাষা নিয়েই পড়বো। তখন শেষ পর্যন্ত স্যার আমাকে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরবি নিয়েই পড়ো। তো আমি যেটি বলবো যে এই যে আরবির প্রতি আমার ভালোবাসা এবং আরবি নিয়ে পড়া, উচ্চতর ডিগ্রি নেওয়া, এটি করে আমি কিন্তু ঠকে যাইনি। আমি আরবি বিষয় নিয়ে পড়ালেখা করে কলা অনুষদে 17টি বিভাগের মধ্যে আমার সেশনে সর্বোচ্চ রেজাল্টের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক, যেটি বাংলাদেশে একাডেমিক পদকের সর্বোচ্চ একাডেমিক পদক, সেই প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছি। আমি কলা অনুষদে প্রথম হয়েছি, মাস্টার্সে আমি প্রথম হয়েছি এবং সেই ধারাবাহিকতায় বাইরে স্কলারশিপ নিয়ে ব্রুনাইতে আমি যখন চলে যাই আরেকটি উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য, আরেকটি মাস্টার্স করার জন্য, সেখানে আমার টিচিং অ্যারাবিক অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ এইটাতে মাস্টার্স করার পাশাপাশি বাংলাদেশ এম্বাসি ব্রুনাইতে লেবার উইংয়ে ওয়েলফেয়ার অফিসার হিসেবে কাজ করার আমার সুযোগ হয়েছিল এবং সেখানটায় আমি বাঙালিদের সাথে মেশার কারণে আমি বুঝতে পেরেছি আমাদের বাঙালি প্রবাসী ভাইরা যারা রয়েছেন তাদের আসলে বহির্বিশ্বে বিভিন্ন দেশে ভাষাগত জটিলতার কারণে কত সমস্যায় পড়তে হয়, কত বিপদের সম্মুখীন হতে হয়। খুব কাছে থেকে যখন আমি এম্বাসিতে চাকরি করার কারণে বাঙালি প্রবাসী ভাইদের সাথে মেশার সুযোগ হয়েছে, আমি তাদেরকে দেখার সুযোগ পেয়েছি যে আসলেই ভাষার কত বেশি গুরুত্ব। এর পাশাপাশি আরব দেশে, বিশেষ করে সৌদি আরবে, দুবাইতে বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার পর আমি যখন বাঙালি প্রবাসী ভাইদের সাথে মিশেছি, তাদের দুঃখ দুর্দশার গল্প শোনার চেষ্টা করেছি, সব জায়গায় দেখেছি যে আরবি ভাষায় যদি একটু ভালোভাবে কথা বলতে পারতো তাহলে আমাদের প্রবাসী ভাইরা আরও অনেক সুন্দর জীবন যাপন করতে পারতেন। কিন্তু কেবলমাত্র আরবি ভাষায় কথা বলতে পারেন না বলে তাদের কফিলকে, মুদিরকে নিজেদের সমস্যার কথা ভালোভাবে জানাতে পারেন না, কখনো নিজেদের দক্ষতার কথা জানাতে পারেন না, কখনো নিজের কি প্রয়োজন সেটি বোঝাতে পারেন না, অন্য কারোর মাধ্যম হয়ে যেতে হয় এবং এগুলো আমাদের প্রবাসী ভাইদেরকে নানা সমস্যায় ফেলেন। এটা তো গেলো প্রবাসীদের দুর্দশার সাথে আরবি ভাষায় কথা বলতে পারার কি সুবিধা সে বিষয়ক আলোচনা। এর পাশাপাশি আমি নিজে যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমি জানি যে আমাদের মাদ্রাসায় পড়ালেখা করা শিক্ষার্থীদের অধিকাংশই, যেহেতু আমরা গ্রামার ট্রান্সলেশন মেথড ফলো করে আরবি শিখি, সেজন্য দেখা যায় আমরা লিখতে এবং পড়তে খুব ভালোভাবে পারলেও আরবি ভাষায় খুব ভালোভাবে কথা বলতে পারি না। তো এই যে মাদ্রাসায় পড়া অনেক বড় সংখ্যক একটি শিক্ষার্থী গোষ্ঠী রয়েছে, এদের অধিকাংশই আরবি ভাষায় ঠিকমতো কথা বলতে পারে না এবং অনেকেই খুব আগ্রহী যে আমি যদি একটু আরবিতে কথা বলতে পারতাম। এদের কথাও চিন্তা করেছি যে আসলে এই মাদ্রাসা শিক্ষার্থীরাও কতটা সহজে যে কোনো সিচুয়েশনে, যে কোনো বিষয় নিয়ে আরবি ভাষায় কথা বলতে পারবে সেটিকেও আমাদের গুরুত্ব দেওয়া উচিত এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেন এই কোর্সটি করার পর
প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে, নিজস্ব অঙ্গনে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, দৈনন্দিন জীবনের বিভিন্ন জায়গাতে আরবি ভাষায় যেন তারা প্রয়োজনীয় কথাবার্তাগুলো বলতে পারে, কথোপকথন করতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা এই কোর্সটি ডিজাইন করার চেষ্টা করেছি। তারপর আরেকটি শ্রেণী রয়েছে, আমাদের বাংলাদেশ যেহেতু একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের অনেক মানুষ প্রতি বছর হজ এবং উমরার জন্য সৌদি আরবে গিয়ে থাকে, কিংবা বিভিন্ন আরব দেশে ট্যুরিজম পারপাসে বা ট্যুরিস্ট হিসেবে গিয়ে থাকে। বিশেষ করে হজ উমরার জন্য যারা যায়, আমরা প্রত্যেকেই কিন্তু মুআল্লিমের উপর নির্ভর করে থাকি কোনো কিছু কেনাকাটার জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য, কোনো একটি মসজিদ দেখতে যাওয়ার জন্য, কিংবা কোথাও খাইতে যাওয়ার জন্য। এই বিষয়গুলো আমাদের আসলে কমপ্লিটলি মুআল্লিমের উপর নির্ভর করতে হয়, যেহেতু আমরা আরবি ভাষায় কথা বলতে পারি না। সেজন্য অনেক সময় দেখা যায়, অনেকেই বলেন, অনেক হাজিরা বা যিনি উমরা করতে যান তিনি বলেন, ইস, আমি যদি একটু বেসিক কথাবার্তাগুলো আরবিতে বলতে পারতাম, তাহলে তো আমি নিজের মোটামুটি দৈনন্দিন রেগুলার কমিউনিকেশনটা আমি ওখানে কন্টিনিউ করতে পারতাম। তো সেই হাজি এবং হজ উমরা করতে যাওয়া যারা রয়েছেন, তাদেরকেও আমরা টার্গেট করেছি যে আপনারাও যদি এই কোর্সটি করেন এবং এখান থেকে আপনারা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যেই কথাবার্তাগুলো আপনাদের প্রয়োজন হতে পারে হজ উমরায় গেলে, সেই প্রয়োজনীয় কথাবার্তাগুলো এই কোর্স থেকে আপনারা শিখে নিতে পারবেন, এবং সেটির মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন, বেসিক যে প্রয়োজনগুলো, সেটার জন্য যে যে শব্দগুলো ব্যবহার করা প্রয়োজন, যে ধরনের বাক্য ব্যবহার করা প্রয়োজন, বা নিত্য নৈমিত্তিক যোগাযোগের জন্য যেই আরবি শব্দের মাধ্যমে, বাক্যের মাধ্যমে কমিউনিকেশন করা প্রয়োজন, সেটি কিন্তু আমরা করতে পারবো। সেজন্য এই কোর্সটি হজ বা উমরা করতে যারা যাবেন তাদের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা জানি মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই আরবি ভাষার প্রতি একটা দরদ আছে, একটা ভালোবাসার জায়গা আছে। আমরা প্রত্যেকেই চাই, ইস, আমি যদি একটু আরবিতে কথা বলতে পারতাম, আমি যদি একটু আরবরা কি আরবিতে কি বলছে সেটি যদি আমি একটু বুঝতে পারতাম। এই ভালোবাসার জায়গাটি আমাদের প্রত্যেকেরই রয়েছে। কিংবা পেশাগত জায়গায় অনেকেরই দেখা যায় অনেক সময় একটি বিদেশি ভাষা শেখার প্রয়োজন হয়, তখন আমাদের অনেকেরই মাথায় আসে মুসলিম হিসেবে যে আমার আরবি ভাষাটা শেখা প্রয়োজন। অথবা এছাড়াও অনেকে আরবি ভাষাটিকে শিখতে চান, যে আমি আরবি ভাষায় কথা বলা শিখতে চাই। এই রকম বিভিন্ন শ্রেণী, পেশা, বয়সের সকল মানুষের জন্য আমরা চিন্তা করেছি যে যিনি কখনো আরবি পড়েননি, কোনোদিন আরবি বর্ণমালাও পড়েননি, আরবিতে পড়েননি, লিখেননি, কথাও বলেননি, এই রকম মানুষও যখন আমাদের এই কোর্সটি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত যদি সে কোর্সটি সম্পন্ন করতে পারে, সেও আরবি ভাষায় কথা বলতে পারবে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পরিস্থিতিতে। আরবি ভাষায় দোকানদারের সাথে কথা বলা, আরবি ভাষায় হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলা, থানা গিয়ে কিংবা পুলিশের সাথে কথা বলা, আদালতে কথা বলা, আরবি ভাষায় আসলে সব জায়গায় মিনিমাম যেই কমিউনিকেশন করা, কথা বলা, পরিস্থিতির আলোকে সবকিছুই তারা কন্টিনিউ করতে পারবে। সেজন্য আমাদের কোর্সটি আমরা সর্বোপরি সবার জন্য উন্মুক্ত রেখেছি। বিভিন্ন বয়স, শ্রেণী, পেশার প্রত্যেকেই যেন এই কোর্সটি করার মাধ্যমে আরবি ভাষায় বেসিক যেই কথাবার্তা বা বেসিক কমিউনিকেশন, সেটি যেন সবাই করতে পারে। বিভিন্ন বয়স, শ্রেণী, পেশার সবার জন্য আমাদের এই কোর্সটি অনেক বেশি উপকারী হবে আরবি ভাষায় কথা বলা শেখার দিক থেকে। আপনার বয়স 15 হতে পারে, 50 কিংবা 70, আপনি যেই বয়সেরই হন না কেন, আপনি চাইলেই সহজে বাসায় বসে এই কোর্সটি সম্পন্ন করে ফেলতে পারবেন। অথবা আপনি যে কোনো পেশার, আপনি হয়তো ব্যাংকার হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, কর্ম অবস্থায় থাকতে পারেন, কিংবা আপনি অবসর জীবন যাপন করছেন, এমনও হতে পারে। যেভাবেই থাকুন না কেন, সহজেই মোবাইলে কিংবা আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনি খুব সহজে বাসায় বসে আরবি ভাষায় কথা বলার এই কোর্সটি করে ফেলতে পারেন। এবং আমরা বিশ্বাস করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাই থেকে শুরু করে, এমনকি বিশেষভাবে আমাদের অনেক মা বোনরা রয়েছেন যারা খুব বেশি আরবি ভাষার প্রতি দুর্বল, আরবি ভাষায় কথা বলা শিখতে চান, আরবি ভাষায় কথা বলা শুনে বুঝতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি অনেক বেশি, আশা করছি যে তারা এই কোর্সটি শিখে সহজেই আরবি ভাষায় কথা বলা আত্মস্থ করতে পারবেন, আরবি ভাষায় কমিউনিকেট করতে পারবেন, আরবি কথা শুনে বুঝতে পারবেন। এবার আসি কোর্সটিতে আমরা কিভাবে আরবি ভাষায় সহজে কথা বলা শিখিয়েছি সেই বিষয়ে একটু কথা বলি। কোনো রকম গ্রামারের মার প্যাঁচে না গিয়ে, আরবি ব্যাকরণের কিছুই আমরা আপনাদেরকে শিখাইনি। ব্যাকরণের জটিলতা থেকে নিজেদেরকে দূরে রেখে কত সহজে বাংলা ভাষায় যে কথাগুলো আমরা বলতাম, সেটাকে আরবি ভাষায় কিভাবে প্রকাশ করা যায় সেটা শেখানোর চেষ্টা করেছি। গ্রামার থেকে দূরে থেকে সরাসরি সিচুয়েশন বেসড ডায়ালগ তৈরি করার মাধ্যমে। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন শব্দের জন্য ভিন্ন ভিন্ন কালার কোড ব্যবহার করেছি আমরা পুরো কোর্সের স্লাইড জুড়ে। আমরা দেখানোর চেষ্টা করেছি, আরবি প্রথমত বাংলা বাক্যটি লিখেছি, সেই বাক্যটির পর বাক্যের আরবি অনুবাদ কি হবে সেটি লেখার চেষ্টা করেছি। এবং যেহেতু অনেকেই আরবি দেখে দেখে পড়তে হয়তো নাও পারতে পারি, নিচে আমরা আবার আরবি বাক্যটির উচ্চারণ দিয়ে দিয়েছি। এই যে প্রথমে বাংলা বাক্য, তারপর আরবি অনুবাদ, তারপর আরবির উচ্চারণ, এই 3 লাইনের মধ্যেই আমরা বাংলা যে শব্দটি,
সেই শব্দের যেই আরবি, ওই আরবি শব্দটি এবং আরবির যে উচ্চারণ, তিনটিকে একই কালার দিয়েছি। এটা ইউনিক কালার কোড মেনটেন করেছি যেন রং দেখেই আমরা বুঝতে পারি এই শব্দটির আরবি অনুবাদ এটি এবং এই আরবি শব্দটির বাংলা উচ্চারণ এটি। তাহলে আমরা সহজেই লিঙ্ক করতে পারবো, কানেক্ট করে আমরা সেটিকে সহজেই শিখে নিতে পারবো। এটি আমরা ভিন্ন ভিন্ন কালার কোডের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তারপর এই কোর্সটিতে আমরা বিভিন্ন সিচুয়েশনকে ইনক্লুড করেছি। যেমন আমার কেনাকাটা করার জন্য শপিংয়ে গিয়েছি, আমি কিভাবে আসলে দোকানদারের সাথে কথা বলবো, কিংবা আমাকে কারোর সাথে পরিচিত হতে হবে, আমি কিভাবে নিজের পরিচয় দেব, তাকে কিভাবে তার পরিচয় জিজ্ঞাসা করব, অথবা রেস্টুরেন্টে গিয়েছি খাবার অর্ডার করব, কিভাবে আমি আরবিতে খাবার অর্ডার করার জন্য ওয়েটারের সাথে কথা বলবো কিংবা ম্যানেজারের সাথে কথা বলবো। শিক্ষাক্ষেত্রে আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, আমার শিক্ষকের সাথে কথা বলবো। কর্মক্ষেত্রে অফিসে আমি কিভাবে আমার কলিগের সাথে আরবি ভাষায় কথা বলবো, কিংবা আমরা যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা রয়েছি, কফিলের সাথে মুদিরের সাথে কিভাবে আরবি ভাষায় কথা বলতে হবে, যেটি আমাদের অনেক বেশি প্রয়োজন আমাদের একামা রিনিউ করার জন্য, আমাদের ভিসা বাড়ানোর জন্য, ছুটি চাওয়ার জন্য, দেশে আসার জন্য, কিংবা যে কোনো প্রয়োজনে কফিল মুদিরের সাথে কথা বলতে হয়। অথবা আমরা যারা বিদেশ যাব, আমাদের বিমানবন্দরে, ইমিগ্রেশনে, বিভিন্ন জায়গাতে আরবি ভাষায় কথা বলার প্রয়োজন হতে পারে কিংবা কথা বুঝার প্রয়োজন হতে পারে, সেটি আমরা কিভাবে কন্টিনিউ করব, এই সিচুয়েশনকে ধরে ধরে আমরা পরিস্থিতির আলোকে কত জায়গাতে কিভাবে আরবি ভাষায় কথা বলতে হয় সেই বিষয়গুলো শেখানোর চেষ্টা করেছি। সরাসরি বাংলা ভাষা থেকে আরবি ভাষায় কিভাবে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করব, খুব সহজে আমরা সেটি শেখানোর চেষ্টা করেছি। এবার আসি এই কোর্সটি কিভাবে করব সেই বিষয়ে যদি আপনাদেরকে একটি ধারণা দেই। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন কোর্সটি শুরু করছেন কখনোই এমন করবেন না যে আপনি প্রথম ভিডিওটি দেখে তারপর একদম শেষ ভিডিওতে চলে গেলেন, অথবা প্রথমটি দেখলেন তারপর 10টি পরে দেখা শুরু করলেন। এভাবে করলে কিন্তু আপনি কোর্স থেকে বেনিফিটেড হতে পারবেন না। তাহলে কি করা প্রয়োজন? একদম সিরিয়াল অনুযায়ী প্রথম ভিডিও দেখার পর আপনি দ্বিতীয় ভিডিওটি দেখবেন, তারপর তৃতীয়, এভাবে 1 2 3 করে করে আপনি শেষ পর্যন্ত যাবেন। তাহলে কি হবে? আপনি পুরো কোর্সটা আমরা যেভাবে সাজিয়েছি আমাদের সাজানোটা সার্থক হবে এবং আপনি পুরো কোর্স থেকে বেনিফিটেড হওয়ার একটা সুযোগ থাকবে। এর পাশাপাশি আপনার যা করতে হবে, আপনি কেবলমাত্র ভিডিওটি দেখছেন, লেকচার শুনছেন, তারপর এটিকে রেখে দিচ্ছেন, পরের দিন আবার এটি দেখছেন, অন্যটি দেখছেন। এভাবে করলে কিন্তু আপনি আরবি ভাষায় কথা বলা শিখতে পারবেন না। এর পাশাপাশি ভিডিও দেখার পাশাপাশি আপনাকে কি করতে হবে? আপনাকে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে, কথা বলা অব্যাহত রাখতে হবে। আপনি আজকে যা শিখছেন এটি আপনি কথা বলা শুরু করে দিন। আজকে শিখেছেন মাসমুকা, তোমার নাম কি, এটি আপনি আপনার বন্ধুকে বলা শুরু করে দেন। আজকে শিখেছেন কাইফা হালুকা, তুমি কেমন আছো, এটি আপনার শিক্ষককে, আপনার বন্ধুকে বলা শুরু করে দেন। এই যে আপনি শুরু করছেন, আপনি আরবি ভাষায় কথা বলার জার্নিটা স্টার্ট করে দিয়েছেন। এটি আর থামানো যাবে না। এভাবে আপনি কন্টিনিউ করতে থাকবেন, অনুশীলন করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। এবং আপনি তো নিশ্চয়ই জানেন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যদি আমরা সব দিক থেকে খুব ভালোভাবে আরবিতে কথা বলা শিখতে চাই, এক একটি ক্লাসের পর আমরা আমাদের অনুশীলন প্র্যাকটিস অব্যাহত রাখবো এবং প্রতিদিন আমরা যা শিখবো সেটিকে ব্যবহার করার চেষ্টা করব। একটা একটা করে আস্তে আস্তে এক থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো যখন আমরা শেষ করব, তখন আমরা দেখব যে প্রত্যেক সিচুয়েশনে এখন আমি কথা বলতে পারছি। কারণ আপনি যদি একের পরে 15তম ক্লাসে চলে যান, তাহলে আপনি দেখবেন সেখানে এমন কিছু আলোচনা এসছে যেগুলো নিয়ে আমরা হয়তো 10 বা 8ম ক্লাসে কথা বলেছি, কিন্তু আপনি সেটা মিস করেছেন। সেজন্য আপনি যখন প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখে যাবেন, তখন আপনার একটা কমপ্লিট আইডিয়া তৈরি হবে কিভাবে আমরা কোর্সে কথা বলেছি, কোন বিষয়কে কিভাবে বুঝিয়েছি, কোন শব্দগুলোকে, বাক্যগুলোকে কিভাবে বোঝানোর চেষ্টা করেছি। এভাবে যদি আপনি করে যান, আপনি আনন্দ পাবেন, মজা পাবেন। এবং কোর্সের ভেতরে কিন্তু আমাদের অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আপনাদেরকে যেন আমরা আনন্দ দিতে পারি, আপনারা যেন আনন্দ চিত্তেই কোর্সটি শেষ করতে পারেন, এই কোর্স শিখতে গিয়ে আপনাদের যেন বোরিং ফিল না হয়, সেজন্য আমরা কিন্তু কোর্সটাকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। আপনি ভিডিও লেকচারটি দেখবেন, তার পাশাপাশি প্রত্যেকটি লেকচারের সাথে নোটস থাকবে। আপনি নোটসটি পড়বেন এবং সেই আলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার নিজেকে যাচাই করার জন্য কিছু কুইজ থাকবে। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি যাচাই করে নিতে পারবেন আপনি কতটা শিখতে পেরেছেন। এবং এর পাশাপাশি আমরা তো থাকছি, এর পাশাপাশি আমরা জেনে নেই আপনার কত সময় লাগতে পারে কোর্সটি শেষ করতে। আপনি যদি প্রতিদিন 2টা করে ভিডিও দেখেন, তাহলে আপনার 20 থেকে 25 দিন লাগতে পারে এই কোর্সটি শেষ করতে। আর আপনি যদি প্রতিদিন 1টা করে ভিডিও দেখেন, তাহলে 40 থেকে 45 দিন আপনার লাগতে পারে এই কোর্সটি শেষ করতে। সবশেষে, যেহেতু আমরা মানুষ,
আমাদের ভুল হয়ে থাকতেই পারে। এই কোর্সটির বিভিন্ন জায়গাতে আমাদের টাইপিংয়ে ভুল হতে পারে, কথা বলার সময় হয়তো আমাদের স্লিপ অফ টাং হতে পারে বা যেকোনো রকম ভুল হতে পারে। আপনাদের যদি কোনো ভুল ভ্রান্তি দৃষ্টিগোচর হয়, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা 10 মিনিট স্কুল অথরিটিকে জানাবেন। আপনাদের যেটি সমস্যা দৃষ্টিগোচর হবে আপনারা জানাবেন। আমরা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, সংশোধনের চেষ্টা করব এবং বিশেষ করে 10 মিনিট স্কুলের বিভিন্ন পেজ থেকে আমি মাঝে মাঝেই আপনাদের সাথে লাইভ শোতে জয়েন করতে পারি কিংবা বিভিন্ন ভিডিওতে আমাকে আপনারা দেখে থাকবেন। সেখানটায় আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি যদি কোনো ভুল দৃষ্টিগোচর হয় সেটি সংশোধন দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই সেই বিষয়গুলোকে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন। চলুন তাহলে আমরা কোর্স শুরু করি। আমি বিশ্বাস করি আপনারা যদি আন্তরিকতার সাথে এই কোর্সটি করেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনারা প্রত্যেকেই বাংলার মতো আরবিতে কথা বলা শিখে ফেলবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।